হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। তানিয়া তিশার ব্যবহার দেখেই বুঝতে পেরেছে রাতে কিছু একটা হয়েছে। যেই মেয়ে চলে যাবে বলেও সব কাপড় তুলে রেখেছে, যাবে না বলে, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা তানিয়ার বুঝতে বাকি নেই। জামাল সিকদার শেহজাদ এই বাড়িতে 2 দিন থাকবে, এর জন্য যা জামা কাপড় লাগবে তা আনতে সকালেই বেরিয়ে গেছে। নূর গেছে একটু বাইরে। অনেক দিন নিজের বিজনেসের প্রতি খেয়াল দেয় না সে। সকালে ম্যানেজার ফোন করে জানায় একটু ঝামেলা হয়েছে, বাড়িতে তেমন মেহমান নেই। তাই শেহজাদ বলেছে আজকে সবাইকে ঘুরতে নিয়ে যাবে। নুহা এটা নিয়ে বেশ খুশি, কারণ বাড়ি থেকে তাকে তেমন বের হতে দেয় না। কিন্তু শেহজাদ বলেছে এই জন্য বাড়ির কেউ না করতে পারেনি। তিশার বের হওয়াও তেমন পছন্দ না জামাল সিকদারের। তবে যত যাই হোক, নিজের মেয়ে না, তাই তেমন কিছু বলে না। তিশা বাড়িতে এত কাজের মাঝেও নিজের জন্য একটা বোরকা তৈরি করল বাইর যাবে বলে। তার যাওয়ার তেমন ইচ্ছে ছিল না। নূর বলেছে ওখান থেকে আলাদা বের হবে, তাই তার যাওয়ার ইচ্ছে বাড়ল। তিশা নিজে ডিজাইনার, প্রথম নূরের সাথে এভাবে বের হবে, তাই নিজের জন্য খুব যত্ন করে বোরকাটা তৈরি করেছে। যখন সে আয়রন করছিল তখন নুহা আর তানিয়া রুমে এলো। নুহা এসেছে তিশার থেকে নতুন একটা বোরকা নেওয়ার জন্য, আজকে পরে বের হবে। নুহা চলে যেতেই তানিয়া তিশার দিকে তাকালো। তানিয়ার চাহনি দেখেই তিশা বুঝে গেল। তানিয়া বুঝে গেছে সব। তিশা আমতা আমতা করে বলল, আসলে ও কালকে রাতেই সব বলেছে। তানিয়া ভ্রু কুঁচকে বলল, তা আমাকে বললে কি আমি এলাকায় ঢোল বাজিয়ে বলতাম নাকি? না, সময় পাইনি। রাগ করো না। তানিয়ার হঠাৎ খেয়াল হলো তিশার তৈরি করা নতুন বোরকাটার দিকে। মস্করা করে বলল, বুঝেছি, এই প্ল্যান করে রেখেছ তাহলে? আমরা বের হলেই নিজেরা আলাদা হয়ে যাবে, তাই না? আমি বলিনি, বিশ্বাস করো। আমি তো যেতেই চাইনি। ও বলল। তানিয়া থামিয়ে দিয়ে বলল, থাক থাক, আর নিজেকে ধোয়া তুলসী পাতা বানাতে হবে না। কিছুক্ষণের মধ্যেই তানিয়ার মুখটা মলিন হয়ে গেল। শাড়ির আঁচল নাড়তে নাড়তে বলল, তোমার ভাই যদি সুস্থ থাকত, আমারে আইসা বলতো চলো একটু হাত ধরে ঘুরে আসি। অনেক স্বপ্ন ছিল, সব শেষ। তিশা তানিয়ার কাঁধে হাত দিয়ে দেখল তার চোখের পানি। সান্ত্বনা দিবে কিভাবে সেটা তিশার জানা নেই। হঠাৎ নিচ থেকে চেঁচামেচির আওয়াজ আসল। কেউ তানিয়াকে ডাকছে, সেটাও খুব জোরে, শান্ত গলায় না, তার গলায় আতঙ্ক। তানিয়া চোখ মুছে দৌড় দিল নিচে। পিছে তিশাও। নিচে গিয়ে তিশার চোখ কপালে উঠে গেল। চিৎকার করে দৌড়ে বসার ঘরে গেল। ঈশানকে সে টিভির সামনে বসিয়ে উপরে গিয়েছিল, কিন্তু সে মাটিতে বসে আছে, আর তার হাত পা কাঁপছে। নূর বাইরে গিয়েছিল, একটু আগেই বাড়ি ফিরেছে, ঘরেই ছিল। হঠাৎ বাইরে চেঁচামেচির আওয়াজ শুনে বাইরে এসে এই অবস্থা দেখে তাড়াতাড়ি ঈশানকে ধরে মেডিকেল নিল। তানিয়া পাগলের মতো কাঁদছে। জামাল সিকদার, তমা আর আমান চৌধুরীকে কল করে বলেছে তারা এখনও বাড়ি গিয়ে পৌঁছায়নি। ঈশানের কথা শুনতেই গাড়ি ঘুরাল। তানিয়ার কোলে ঈশানের মাথা। তিশা নিজেও কাঁদছে, তারপরও নিজেকে সামলে তানিয়াকে বোঝানোর চেষ্টা করছে। হাসপাতালে নিতেই ডাক্তার ঈশানকে ভিতরে নিয়ে গেল, কিন্তু তানিয়ার কান্না থামছে না। জামাল সিকদার, নূর, তিশা সবাই পায়চারি করছে, কেউ বসতে পারছে না চিন্তায়। তানিয়া 2 বার জ্ঞান হারিয়েছে, এখন কিছুটা ভালো আছে। ডাক্তার 1 ঘন্টা সব চেক আপ করে দেখার পর বাইরে আসলো। সবাই ঘিরে ধরল তাকে। ডাক্তার চিন্তাপূর্ণ চোখে বলল, কিছুই বোঝা যাচ্ছে না, কোনো সমস্যা দেখা দিচ্ছে না কিছুতে। ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, 3 ঘন্টা পর জ্ঞান ফিরবে, তারপর বোঝা যেতে পারে কি হবে। 2 ঘন্টা কাটার পরেই শেহজাদ আসে হাসপাতালে। সে একটু বাইরে গিয়েছিল। বাড়ি এসে নুহার থেকে সব শুনে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। তানিয়া একটুর জন্যও বসেনি। হাসপাতালের একটা কেবিনে বসে নফল নামাজ পড়ে কান্না করছিল। কখন যে 3.5 ঘন্টা কেটে গেছে তার খেয়ালই নেই। হঠাৎ তিশার ডাক পড়তেই বাইরে গেল।
তিশা বলল, ঈশানের গান ফিরেছে। ওর প্রেশার পড়তে পারে, এই জন্য জামাল সিকদার একমাত্র তানিয়াকে যেতে বলল। আর কাউকে যেতে দিল না। 1 ঘণ্টা পর এলো তমা আর আমান চৌধুরী, সাথে আয়ানও। কেবিনে ঢুকেই তানিয়ার গালে একটা থাপ্পড় দিতে যাবে, এমন সময় কেউ তার হাতটা ধরে ফেলল। তমা উপরে তাকাতেই দেখল ঈশান তার হাত ধরে আছে। ঈশানের প্রতিক্রিয়া দেখে তমা অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। ঈশান বলে উঠল, ওর গায়ে হাত তুলছ কেন? করেছে কি ও? তমা অবাক হয়ে বলল, তুমি এত স্বাভাবিকভাবে কথা বলছো কিভাবে? নূর পাশ থেকে বলল, ফুপু, ঈশান সুস্থ হয়ে গেছে। নূরের কথাটা তোমার কানে বাজছে। ঈশানের 2 গালে হাত দিল তমা। তোমার চোখে পানি টলটল করছে। তানিয়াকে পাশ থেকে সরিয়ে নিজে ছেলের পাশে বসতে যাবে ঈশান আবার বলল, তুমি যেমন মা, ও তো আমার স্ত্রী, 2 জন 2 পাশে বসো। 1 ঘণ্টা আগে তানিয়া যখন প্রথম কেবিনে ঢোকে তখন ঈশান মাটির দিকে তাকিয়েছিল। হঠাৎ ঈশান বলে উঠল, আমার কেমন যেন হালকা লাগছে। মনে হচ্ছে মাথায় কিছু বাধা ছিল, এখন নেই। তানিয়ার বুঝতে বাকি রইল না কিছু একটা হয়েছে। ডাক্তারকে ডাকল সবাই। ডাক্তার সব কিছু দেখে বলল, ঈশান মানসিকভাবে অসুস্থ ছিল না। তার এইটুকুই সমস্যা ছিল, তার মধ্যে সাধারণ বিবেক বুদ্ধি ছিল না। কোনটা সঠিক কোনটা ভুল সে ও নির্ণয় করতে পারত না। আমি এমন মানুষ সুস্থ হতে খুব কম দেখেছি। প্রচণ্ড খাটার পর এমন মানুষ সুস্থ হয়, সেটাও লাখে একজন। কপাল ভালো ছিল হয়তো, তাই আজকে আপনারা এমন দিন দেখতে পারছেন। ও সুস্থ হয়ে গেছে, তবে তাকে প্রেশার দিয়েন না। তার সবার মুখ মনে থাকলেও কে কোনটা এটা নির্ণয় করতে সময় লাগবে। আস্তে আস্তে বুঝিয়ে দিবেন। ডাক্তারের কথা শুনে তানিয়া খুশিতে কান্না করে দিয়েছিল তখন। তিশাও খুব খুশি হয়। ঈশানকে সবার সাথে নতুন করে পরিচয় করায় নূর। তিশার দিকে তাকাতেই নূর বলল, এটা তোমার বোন। তোমার ভাই আছে একটা যমজ, সে একটু পর আসবে। আর এটা তোমাদের 2 ভাইয়ের একমাত্র বোন। তিশা ঈশানের কাছে এসে বসল। এবার তানিয়ার দিকে আঙুল দেখিয়ে বলল, এটা তোমার প্রিয়তমা, তোমার স্ত্রী। তানিয়া নিজেকে ঠিক রাখতে পারছে না, সে কাঁদছে। এটা তার খুশির কান্না। ছোট থেকে ভাইকে ভয় দেখাতো, মারত। তবে হঠাৎ আয়ানও ঈশানের কাছে এসে বলল, আমি তোর ভাই, তোর যমজ ভাই। ঈশান সব শুনছে, তবে তেমন কথা বলছে না। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে কিভাবে কেমন করে কথা বলবে জানে না। একজন নার্স জানিয়ে গেল তারা বাড়ি চলে যেতে পারবে। সবাই সব কিছু গুছিয়ে বাড়ির দিকে গেল।